সবার এবার ফলোয়ার, ভিউ, রিচ সব কিছুই বাড়বে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব আপনাদের সাথে অন্যান্য দিনের মতো আপনাদের সোহেল ভাই চলে আসছে ফেসবুকের নতুন নতুন টপিকস, টিপস এসব নিয়েই আসে কথা বলার জন্য। তো ভিডিওটা যাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, আর যাদের ভালো লাগবে না এখন স্ক্রিপ্ট করবেন। তো চলুন মূল টপিকসে যাওয়া যাক। তো আসলে ফেসবুকে যখন আমরা কাজ করি, আমরা আসলে খুব তাড়াহুড়া করি। প্রথম অবস্থায় একটা পেজ খোলার পরে আমরা উড়াধুরা ভিডিও ছাড়তেই থাকি, কিন্তু তখন দেখা যায় যে আমি ভিডিওতে ভিউ পাই না, কমেন্ট পাই না, লাইক পাই না। তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিও দেওয়া কমাই দিই। এই যে আমরা যে ভিডিও দেওয়া কমিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব একটা চরম ভুল। এই যে আপনি ফার্স্ট অবস্থায় ভিডিও বেশি দেওয়ার পর আস্তে আস্তে যখন কমিয়ে দিচ্ছেন, ফেসবুকে একটা জিনিস খেয়াল করবেন যে আপনি বিগত 28 দিন যে কাজ করেছেন বা যে ভিডিওগুলো দিয়েছেন, এর থেকে যদি আপনি বেশি ভিডিও না দেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট কিন্তু সব কমে যাবে। এবং ফেসবুকের যে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে হোম, তারপরে ক্রিয়েট, ইনক্রিজ, এই অপশনগুলোতে ঢুকে দেখবেন যে লাস্ট 28 দিনে আপনি কতগুলো ভিডিও দিয়েছেন এবং পরবর্তী 28 দিনে কতগুলো ভিডিও দিচ্ছেন। এগুলো বিষয় কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো সবসময় চেষ্টা করতে হবে ফেসবুকে আপনি যদি নিয়মিতভাবে কাজ করে যান, যেমন আজকে যদি 3টা ভিডিও দেন, এই 3টাই আপনার পেজে নিয়মিত কন্টিনিউ করে যাবেন। এরপর পাশাপাশি আপনি যদি ছবি দিয়ে যান 1টা বা 2টা, এটাও কিন্তু আসলে ফেসবুকের টাইম মেনটেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন বিষয়টা হলো যে আপনি রিচ এঙ্গেজমেন্ট যদি পেতে চান সঠিক টাইমে, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটাও ঠিক সঠিক টাইমে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কারণ ফেসবুক যখন দেখে যে এই পেজটা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছে এই টাইমটায়, তখন কিন্তু সে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয়। কিন্তু ওই টাইমে যখন আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো ভিডিও থাকে না, কোনো ছবি থাকে না, তখন কিন্তু ফেসবুক কিন্তু সেই রিচ এঙ্গেজমেন্টটা কিন্তু আবার ডাউন করে দেয়। তো আমরা আসলে আস্তে আস্তে বলি যে আমাদের ভিডিওতে ভিউ বেশি ছিল, কমে গেছে। তো এটাই হচ্ছে মূল কারণটা। আর পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় যে ভিডিও ছেড়ে কিন্তু অন্য ভিডিওগুলো দেখি না। আসলে ফেসবুক বলে যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে এটা কি জানেন? আপনার পেজে কে কমেন্ট করতেছে, কে লাইক করছে, যে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, তারপরে আপনার ভিডিওতে ভিউ মানে পোস্ট, আপনার প্রোফাইলে ছবি ছাড়া পোস্ট করা, এটাই হচ্ছে অ্যাক্টিভ থাকা। পাশাপাশি অন্য ভিডিও দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। একটা পেজ যখন ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করে, এতে সবার লাভ হয়। যেমন যার ভিডিও দেখে আপনি কমেন্ট করছেন তার লাভ, আপনারও লাভ হয়, এবং ফেসবুক আপনার এবং তার রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয়। তো আজকে যে টপিকসগুলো আলোচনা করলাম, আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং এগুলো মেনে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনার ফলোয়ারে বাড়বে, ভিউও বাড়বে, রিচ এঙ্গেজমেন্টও বাড়বে। কথাটা মিলিয়ে দেখেন। আসলে যারা ফেসবুকে কাজ করে তারা কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে। তো যারা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে, তো নতুন যারা আছেন, যারা জানেন, পুরনো হয়ে গিয়েছেন তারা তো জানেন, কিন্তু নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওগুলো গুরুত্বপূর্ণ। তো ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলেন। এই যে আপনি যে একটা গঠনমূলক কমেন্ট করলেন, আপনার এই কমেন্টের কারণে কিন্তু ওই ভিডিওটাতে অন্য একজন যখন এসে কমেন্ট করবে, আপনার সে কমেন্ট ধরে কিন্তু সে আপনার বাড়ি যাবে, আপনাকে ফলো দিবে, আপনার সঙ্গে বন্ধুত্ব হবে। এত সুন্দর সুযোগ আপনি কেন মিস করবেন? আমরা আসলে শর্টকাট কমেন্ট করি। আর আরেকটা চরম বড় একটা ভুল হচ্ছে, আমরা ভিডিও না দেখেই কমেন্ট করি। এই ভুলটা করবেন না। ফেসবুক কিন্তু এই জিনিসটা খেয়াল করে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। একটা ভিডিও, রিল ভিডিও সাধারণত 5 সেকেন্ড, 7 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে কমেন্ট করবেন। আর লং ভিডিওগুলো অনেক সময় দেখা যায় 3 মিনিটই বেশি থাকে, এর মধ্যে 4 মিনিট 5 মিনিট থাকে। তো সেই লং ভিডিওটা দেখেও যখন আপনি কমেন্ট করবেন, আপনার জন্য কিন্তু ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু, আপনার একজন অডিয়েন্স, এই কথাগুলো, এই টপিকসগুলো জানার জন্য। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।